ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি নামে একটা দলের নেতা। এবি পার্টি জামাত ইসলাম থেকে বেরিয়ে এসে একটা দল, যখন তারা বেরিয়েছিলেন অনেকে মনে করছিলেন এটা জামাতের বিকল্প শক্তি হবে, বিশাল শক্তি হবে। আসল শক্তি শূন্য। এখন এই পার্টির যুগ্ম মহাসচিব ফুয়াদ এরকম কয়েকজন আছেন, তারা মূলত টকশো নির্ভর নেতা। এদের কোথাও কোনো ভয়েস নাই, কোথাও কোনো লোকবল নেই, কোনো অস্তিত্ব নেই। তারা টকশোর মাধ্যমে যা খুশি বলে যাচ্ছে। এই ফুয়াদ সম্প্রতি একটা বিশাল বাণী দিয়েছেন উনি 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না। 16 ডিসেম্বর আপনি বিজয় দিবস মানেন না, যাই ভাবেন না কেন, এতে বাংলাদেশে যায় আসে না। 16 ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের সেই দিন বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে। সেই দিন এই ফুয়াদদের পূর্বপুরুষরা পাকিস্তানি বাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছে, বাধ্য হয়েছে। সেই দিনটা উনি বিজয় দিবসে মানেন না। আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম, এমআর আক্তার মুকুল, চরমপত্র বিখ্যাত সেই সাংবাদিক, মুক্তিযুদ্ধের সাংবাদিক, তাকে জিজ্ঞেস করেছিলাম 16 ডিসেম্বর কি ঘটলো। তিনি সাথে সাথে বলেছিলেন 16 ডিসেম্বর কি ঘটলো মানে 16 ডিসেম্বর সবাই জয় বাংলা বলে রাস্তায় নেমে পড়লো, বিজয়ে অংশীদার হলো, সবাই সেদিন বিজয় উদযাপন করলো। সাথে সাথে বললেন 16 ডিসেম্বর যারা বিজয় দেখেন নাই তারা সবাই রাজাকার, মানে তারা সবাই পালাচ্ছিল, তারা সবাই মানুষের আক্রোশে পড়বে ভয় ছিল। এই ফুয়াদরা তখন হয়তো বাচ্চা ছেলে অথবা জন্ম হয় নাই, কিন্তু তাদের পূর্বপুরুষরা এইভাবে সেদিন পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের দিনটাকে আজকের ফুয়াদ মানেন না, এটা তার ব্যাপার, যায় আসে না। এই ফুয়াদকে নিয়ে আর একটু কথা বলা যায়। এই 5 আগস্টে কয়েকদিন আগে থেকে উনি হঠাৎ করে ভীষণ ভোকাল একটা মানুষ। তিনি প্রতিদিন সবার আমলনামা তৈরি করেন, ঘোষণা দেন, এইটা সেইটা ট্যাগ করেন, ট্যাগিং দেন। উনি বলেন আগে নাকি তাদেরকে জামা শিবির ট্যাগ দেওয়া হতো, এখন ওনারা নানা ট্যাগ দেন। স্বৈরাচারের দোসর, শেখ হাসিনার দোসর, ফেসিবাদের দোসর, যা খুশি অবস্থা। বাংলাদেশে যেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, এরশাদ বাংলাদেশে কেউ ছিলেন না, জিয়া বাংলাদেশে কেউ ছিলেন না, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশে, হঠাৎ করে শেখ হাসিনা পাওয়ারে এসছেন। এখন দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নাই, দেশে যে বাজারটা নিয়ন্ত্রণে নাই, আজকে 4 মাস হয়ে গেল গভর্নমেন্টের, কোনো কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। কোনো কিছুতে নিয়ন্ত্রণ করতে চায় এমনও প্রমাণ দেশের মানুষের নাই। মানুষজন হতাশ, মানুষজন খুব ক্ষুব্ধ। তখন এই ফুয়াদ যখন টেলিভিশন চ্যানেলে আসেন, তখন শুরু করেন কি এগুলোর সাথে আওয়ামী বাকশালীরা জড়িত, বাকশালী আওয়ামী প্রেতাত্মারা জড়িত, তারা টাকা দিয়ে করছে, এই করছে সেই করছে। 4 মাস ধরে উনি কি করছেন, ওনারা কি করছেন? টকশোতে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, এছাড়া আর কি আছে? আর কোথাও কি আছে? সর্বশেষ সারা দেশে লাশের একটা মিছিল শুরু হয়েছে। আর এখানে লাশ পাওয়া যাচ্ছে, ওখানে পাওয়া যাচ্ছে। একটা বোট, একটা জাহাজে 7 জন শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো মিডিয়াতে আসে, ফুয়াদরা তখন রব তুলেন, এগুলা বাকশালীরা করছে, আওয়ামী লীগরা করছে। ভারতীয় মিডিয়া বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যখন কথা বলে, ফুয়াদরা বলেন এগুলো নাকি আওয়ামী লীগ করাচ্ছে। আওয়ামী লীগ তো সব কিছুই করাচ্ছে, তা আপনারা তো অথর্ব, আপনারা অযোগ্য, আপনারা আওয়ামী লীগ যোগ্য, আওয়ামী লীগ সব পারে, আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেছে দেশ, আওয়ামী লীগ আবার আসবে। ফুয়াদরা আগেও ব্যর্থ ছিলেন, এবারও ব্যর্থ হবেন। জয় বাংলা।